নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ একটা বিশেষ জায়গায় যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া হয়েছে। আর ঘুম থেকে উঠে পড়ে স্নান টানও সারা হয়ে গেছে, সঙ্গে চা খাওয়া নান। সকাল এখন বাজে প্রায় 9টা, কিন্তু আমাদেরকে বেরোতে হবে 10টার মধ্যে। কারণটা, আমরা আজ সল্টলেক যাব একটা বিশেষ প্রয়োজনে। তো আজকে আমার এই বেলফুল গাছটায় ছোট্ট দুটো বেলফুল হয়েছে, আর মায়ের বাড়ি থেকে মা এই ফুলগুলো পাঠিয়েছে। যেহেতু আমার জায়গাটা কম, তাই জন্য ছোট ছোট নয়নতারাগুলো লাগিয়েছি। যখন পুরোপুরি বর্ষাকাল চলে আসবে তখন কিন্তু এতে প্রচুর ফুল হবে। আপাতত এখন একটা দুটো করে ফুলই আমাকে ওরা দিচ্ছে। যাই হোক, ওরাও খুব ছোট, দেখতেই পাচ্ছ গাছগুলোর সাইজ এক একটা ছোট্ট হাতের মতো। ফলে সেই জায়গা থেকে এক একটা ফুল আমার জন্য অনেক কিছু। আর দেখো কিরকম ফেরিওয়ালা এসেছে। আজ আমার সময় নেই। পুরনো কিছু বই খাতা ছিল, বই নয় খাতা ছেলের, তো সেইগুলো বিক্রি করব ভেবেছিলাম। তো আজ আর করবো না, কারণ আজকে একটু বাইরে বেরোতে হবে। যাই হোক, ফুল টুল তোলা হলো। আর পুজো পর্বটা যতই তাড়া থাক, চেষ্টা করি একটু ভালো করে করার। কারণ স্কুল খুলে গেলে তখন আবার এই যত্ন করে পুজো আরতি কেন, তোমাদের জন্য হয়তো প্রতিনিয়ত ব্লগও আনতে পারবো না। তখন এতটাই টায়ার্ড হয়ে পড়ি, দিনের অর্ধেকের বেশিরভাগ সময়টাই তো ওখানেই চলে যায়। ফলে ব্লগিং করা, ভিডিও এডিটিং করা, এই সবের প্রতি একেবারেই আর এনার্জি থাকে না। তখন মনে হয় একটু ঘুমোই, একটু রেস্ট নিই। তো যাই হোক, যতদিন ছুটি চলছে ততদিন চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার। আর আজকে তারই একটা অন্যরকম দিন, যেহেতু ছুটি, সেই জন্য ভেবেছি যে আজকে এই যে প্রয়োজনটা সল্টলেকে আছে সেখানে যাবার। কিন্তু পুজোতে এতটুকু খামতি নয়, যতটুকু ফুল পেয়েছি সেটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে নেব। পুজো সেরে এবার ব্রেকফাস্ট করার পালা, কারণ একটু কিছু না খেয়ে বেরোলে শরীরটা বড্ড খারাপ লাগে। আর সময়টাও তো অনেকটাই হয়েছে, তাই না? তো যাই হোক, খুব চটজলদি এইটাই বানানো যায়। রুটি সেঁকে একটু মেয়োনেজ দিয়ে দিলাম, তাতে একটু চিনি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ, ব্যাস। এটা দিয়েই একটা খুবই সহজে স্যান্ডউইচ খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে একটু ডিম সেদ্ধ আর কলা দেওয়ার কথা ভাবছি, ব্যাস। তারপরে খেয়ে বেরিয়ে পড়বো। ঘড়িতে প্রায় 12:30 বেজে গিয়েছে। আমরা বেলা 10টায় বেরোবো বলে বেরোতে পারিনি, যদিও একটা জায়গায় তার আগে দরকার ছিল, সেখানে দরকারটা মিটিয়ে আপাতত আমরা কলকাতার পথে। কলকাতায় ঢুকেও পড়েছি। এটা প্রায় মানিকতলার কাছাকাছি, কিন্তু মানিকতলা নয়। তো কলকাতার যে জ্যাম, সেই জ্যাম তো মানে বিশ্ববিখ্যাত বলা যায়। তো তাতে তো আর উড়ে উড়ে যাওয়া যাবে না, এতই বেশি ট্রাফিক যে ওয়েট করা ছাড়া কোনো রকম উপায় নেই। নিজস্ব গাড়ি থাকলেও সমস্যা, কিংবা পাবলিক ট্রান্সপোর্টেও সমস্যা। জ্যাম আপনাকে বিরক্ত করবেই। তো যাই হোক, ঘড়ির কাঁটায় অনেকটাই বেজে গেছে, আর আমরাও জ্যামের মধ্যে আটকে পড়েছি। আমি, আমার পুত্র এবং আমার হাজবেন্ড, তিনজনে মিলেই বাইকে করে যাচ্ছি। আমরা এরকম প্রায়শই যাই, কিন্তু আজকে এই সল্টলেক যাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমরা প্রায় মানিকতলার কাছাকাছি, মানে উল্টোডাঙার কাছাকাছি একটা এলাকা। দেখুন, বাইরের ওয়েদারটা খুব একটা গরম নয়, কিন্তু রোদের তেজটা আছে। হিউমিডিটি একটু কম থাকলে একটু আরাম হয়। কিন্তু কলকাতার সবথেকে বড় সমস্যা হচ্ছে আবহাওয়ার, সেটা হচ্ছে হিউমিডিটি। দিল্লির উষ্ণতা কলকাতার থেকে সবসময়ই বেশি থাকে গরমকালে, কিন্তু কলকাতার এই যে হিউমিডিটি, তাতে কিন্তু বহু মানুষই একদম নাজেহাল হয়ে পড়ে। হয়তো সেজন্যই আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি। কোনো জায়গা থেকে ফিরে শরীরটা কেমন একটা সায় দেয় না, এরকম মনে হয়। তো যাই হোক, আজকে হিউমিডিটিটা কম বলে অতটা কষ্ট হচ্ছে না। বাইরের ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু রোদের তেজটা মারাত্মকই আছে। একদম ঝাঁ চকচক করছে চারিটা দিক। আমরা
আমরা এখন যে রাস্তাটায় প্রবেশ করেছি এই রাস্তাটা দিয়ে খুব সহজে উল্টোডাঙ্গা বিধাননগর হয়ে সল্টলেকে প্রবেশ করা যায়। সল্টলেকের নিকো পার্কের কাছাকাছি আজ আমরা যাব। আর দেখুন কি বড় বড় বিল্ডিং, কলকাতা মানেই তাই। যদিও এখন কলকাতায় নয়, কলকাতার ধারে পাশের বিভিন্ন জায়গাতেও একই অবস্থা। আর এই যে সেই বেঙ্গল কেমিক্যালস, যা পৃথিবী বিখ্যাত। প্রফুল্লচন্দ্র রায়ের একটি মূর্তিও এখানে কিন্তু করা হয়েছে। আমরা সবাই জানি এর মাহাত্ম্য, এর গুরুত্ব। এরপরে যে রাস্তাটা দিয়ে ঢুকবো সেটা কিন্তু বিশেষ গুরুত্ব রাখে। জানেন বন্ধুরা, আমরা বিভিন্ন সিনেমায় পড়েছি না যে মুম্বাইয়ের ধারে পাশে এক বিশাল বস্তি, তো এটা হলো কলকাতার ধারের আরেকটা বিশাল বস্তি এলাকা। বস্তি বললে ভুল হবে, একটা কলোনি, একটা গরিব মানুষদের এলাকা, ঠিক বড় লোকদের বাড়ির পেছনটায়। আর এই পুরো রাস্তাটা জুড়ে যে বাড়িঘর দোর, রাস্তাঘাট এবং দোকানপাতিগুলো দেখছেন, এখানকার সাধারণ মানুষগুলো এখানেই ছোট ছোট কাজকর্ম করে তাদের দিনাতিপাত করে। এবং অনেক মানুষই সল্টলেকের বহুবিধ বড় বড় বাড়িতে কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের সংসার চালায়। কথা বলতে বলতে আমরা সল্টলেক ঢুকে পড়েছি। দেখুন কতটা চেঞ্জ দুটোর মধ্যে, ওই দিকটা কেমন আর এই দিকটা কেমন। যদিও সল্টলেক সিটি গুছিয়ে সাজিয়ে ভেবে একটা শহর হিসাবে করা হয়েছে, ফলে তার সাথে অন্যদের তুলনা হয় না। তো যাই হোক, সল্টলেকটা দেখতে ভালোই লাগে। সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ তো আমাদের সবারই, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে মনে হচ্ছে আমাদের গন্তব্য খুবই কাছে। হ্যাঁ, এই সিগন্যালটা পেরোলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। সারাটা দিন এখানে কাটিয়ে এবার কিন্তু ঘরে ফেরার পালা। আর খুবই ক্লান্ত লাগছে। বিকেলের দিকে ওয়েদারটা একটু খারাপই হয়েছিল। যাই হোক, সন্ধে হয়ে গেল আর আমরা এখন বাড়ি ফেরার পথে। হিউমিডিটিটা মারাত্মক বেড়েছে রাতের দিকে, সেই জন্য খুব কষ্ট হচ্ছে। এত ঘাম হচ্ছে যে সে বলার কথা নয়। যাই হোক, এই হাওড়া ব্রিজ পেরোলেই বাড়ির কাছাকাছি পৌঁছে যাব, এটা ভেবেই খুব ভালো লাগছে। হাওড়া ব্রিজটা টপকালেই হাওড়া ব্রিজের পরে যে বড় ঘড়িটি আছে, যেখান থেকে সময় দেখা যায় লাল রঙের, সেটি দেখতে বড় ভালো লাগে। এর সঙ্গে কত স্মৃতি জড়িত আছে। কলেজ থেকে পড়ার সময় এগুলো দেখতাম। বাড়ি পৌঁছে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শোয়ার পালা। দেখো, শান্তির বৃষ্টি, আরামের বৃষ্টি, স্বস্তির বৃষ্টি। উফ, এত ভালো লাগছে এই বৃষ্টিটা। শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে ঠান্ডা হাওয়ায় ঘুমটা ভেঙে গেল। আর ভেঙে গিয়ে দেখলাম যে বারান্দা ভর্তি আমার গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে বৃষ্টি উপভোগ করছে। আমিও তার একটা ছোট্ট ক্লিপিং দিলাম। তোমরা তো জানোই আমি একটু প্রকৃতি পাগল। তো যাই হোক, ওরাও একটু ভালো থাকুক আর আমিও রাতটা ভালো করে ঘুমাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা রাখছি আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর যদি খুবই ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করতে চান, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।